এই মুহূর্তে কুমিল্লা গোমতী নদীর চিত্র। পানি কিন্তু পুরে ধই ধই, নদীর দুই বাঁধে কিন্তু পানি বেড়ে চলছে। আমরা যেটি দেখছি যে আসলে নদীর কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। সারাদিন বৃষ্টি হয়েছে, গত 3 দিনের বৃষ্টিতে কিন্তু নদীর পানি, পাশাপাশি কিন্তু ভারতীয় উজার পানির কারণে কিন্তু গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং নদীর দুই পাড়ের বাঁধ কিন্তু এখন হুমকির মুখে। এবং যেটি আমরা দেখেছি যে নদীর দুই পাড়ে শত শত ঘরবাড়ি রয়েছে, যেখানে আসলে তারা অসহায় হয়ে পড়েছে এবং তারা রাস্তার উপরে কিন্তু মানবতায় জীবনযাপন করছেন। আসলে খুবই ভয়ঙ্কর অবস্থা কুমিল্লা গোমতী নদী। আমার মোবাইলে লাইটের আলো কম, যার জন্য হয়তো দেখতে কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি বলতে আমি যেটি দেখছি যে পানি বেড়ে চলছে। দুই পারে অসংখ্য মানুষ ছিলেন, তারা এখন এই বৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। নদীর পানি বেড়ে চলছে, পুরো সমুদ্র মনে হচ্ছে আমার কাছে। গোমতী নদীর টিক্কাচর ব্রিজের উপর আমি দাঁড়িয়ে আছি। এখানে যেটি আমরা দেখছি যে নদীর দুই পারে মানুষ আসলে কতটা অসহায় হয়ে পড়েছে। তাদের যে ঘরবাড়ির আসবাবপত্র সব কিছুই কিন্তু পানিতে তলিয়ে গেছে, পানি সব কিছু কেড়ে নিয়েছে। ভারতে যে উজার পানি, সেই উজার পানি কিন্তু ভয়াবহভাবে কুমিল্লা গোমতী নদীতে চলে এসেছে এবং এই গোমতী নদী এই মুহূর্তে ভয়ঙ্কর রূপ অবস্থান ধারণ করছে। আসলে আমরা যেটি দেখছি কুমিল্লা গোমতী নদীর দুই পার পানি দিন দিন বাড়তেছে। ভাই, আপনার কাছে কিছু জানতে চাচ্ছি, পানি কি এখন বেড়েছে? হ্যাঁ ভাই, পানি বেড়েছে। মানুষের কেমন ক্ষতি হচ্ছে? মানুষের গোমতীর ভিতরে যাদের ঘরবাড়ি আছে তাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, ঘরদুয়ার পড়ে গেছে, পানির তলাই আছে, এই অবস্থা আছে আর কি। আর মনে করেন যে পানির মানে অনেকটা বাড়তি অবস্থা আছে এখন। এই মানুষগুলো কোথায় গেছে? এই মানুষগুলো যার যে আশ্রয় কেন্দ্র গেছে, কেউ কারো আত্মীয় স্বজনের বাড়িতে আছে, এই অবস্থা আছে, কেউ স্কুলে আছে, এই অবস্থা আছে আর কি। খুবই অবস্থা খারাপ দেওয়া যাইতেছে। এটা অনেকদিন পর, মানে প্রায় 17-18 বছর পরে মনে হয় ইন্ডিয়া থেকে এই পানিটা ছেড়ে দিচ্ছে পড়ার। ভারতের পানি? এটা পুরাটা ভারতের পানি, বাংলাদেশের কোনো পানি নেই। বাংলাদেশে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে ওই পরিমাণে কিন্তু এত পানি হওয়ার কথা না। আচ্ছা, এটা পুরাটা ইন্ডিয়ান পানি, একবার পুরো ভারতের পানি এটা। আমি কুমিল্লা গোমতী নদীর টিক্কাচর ব্রিজের উপরে আছি। খুবই ভয়ঙ্কর রাত, বলা যেতে পারে যে কুমিল্লাবাসীর জন্য খুবই একটি ভয়ঙ্কর রাত। এবং এই রাত্রি আমরা অতিক্রম করছি। নদীর দুই পারে অসংখ্য ঘরবাড়ি রয়েছে যেগুলি পানির নিচে তলিয়ে গেছে এবং যারা বসতকারী, যারা নদীর পাড়ে বসত করতেন, তাদের কিন্তু আসলে কোনো আসবাবপত্র নিয়ে যাওয়ার কোনো সুযোগ হয়নি। তো বলা যেতে পারে যে আসলে আমরা কুমিল্লাবাসী আমরা ভালো নেই, কারণ আমাদের যে ঐতিহ্যবাহী গোমতী নদী, সেই গোমতী নদীর অবস্থা খুবই খারাপ। আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আজকে সারাদিনে কি দেখলেন গোমতী নদীর পাড়ে? অসংখ্য মানুষের জনতার ভিড়, অসংখ্য জনতার ভিড় এই পানি দেখার জন্য আসছে। আপনাদের আত্মীয় স্বজন কোনো ক্ষতি হয়েছে এখান থেকে? না না, আত্মীয় স্বজন কোনো ক্ষতি হয় নাই। কুন্ত্রি পাড়াপড়শি আর কি, কুন্ত্রি পাড়ে যারা আছে তাদের ক্ষতি হয়েছে। আপনার বাসা কোথায়? টিক্কাচরের দিকে? আপনি এখানে এসেছেন কেন? এই তো গোমতী ভাঙ্গা পর্ব, এই কারণে মানে মনে করেন যে নদী ভাঙ্গা পর্ব সকলে বলতেছে যে নদী ভাঙ্গা পর্ব সবাই সতর্ক থাকতেন। তো সতর্ক থাকাতে আমরা এখানে আসছি যে সমস্যা না হওয়ার পরে থেকে আমরা এখানে, এই জন্য আমরা আসলাম, এসে দেখতেছি পানি সমস্যাটা। মুরব্বী, আপনি কি দেখলেন সারাদিন? আজকে সারাদিন দেখছি পানি বেশি বাড়তেছে, বাড়িঘর মানুষের তলফিট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় যেয়ে আসল হইতেছে মানুষ। আসলে ঐতিহ্যবাহী গোমতী নদীর দুই পারে বিভিন্ন সময় কিন্তু যারা মাটি চোর, যারা মাটি চুরি করে নিয়ে গেছে, তাদের কারণেও কিন্তু গোমতী নদীর এই বাঁধ কিন্তু হুমকির মুখে পড়েছে। আমরা যেটি দেখেছি যে কুমিল্লা 14 গ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত নদী, যেখানে গোমতী নদীর চর চলেছে, সেখানে কিন্তু যারা মাটি চোর তারাও মাটি চুরি করে নিয়ে যাওয়ার কারণে কিন্তু হুমকির মুখে কিন্তু গোমতী নদীর দুই বাঁধ কিন্তু পড়েছে। আমি এই মুহূর্তে
এসেছি কুমিল্লা টিক্কাতুর ব্রিজ এলাকায় নদীর বর্তমান ভয়াবহ রূপ দেখার জন্য এসেছিলাম। আর বলা যেতে পারে যে পানি বেড়ে চলছে গোমতী নদীতে। আপনারা যারা নদীর দুই পারে আসেন তারা কিন্তু সতর্ক অবস্থায় থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই যেন সতর্ক থাকেন এবং আপনারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এই ভিডিওটি যারা যারা দেখছেন তারা শেয়ার করে দিবেন। বিশেষ করে আমরা কুমিল্লাবাসী যারা ভালো নেই, যাদের আত্মীয় স্বজন নদীর দুই পারে অবস্থান করছেন, তারা যেন নিরাপদ আশ্রয় যেতে পারে। এবং যারা সামাজিক সংগঠন রয়েছেন, মানবিক সংগঠন রয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে নদীর দুই পারে যে সকল মানুষরা অবস্থান করছে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে কিন্তু গোমতী নদীর দুই পারে মানুষ কিন্তু অনেকে বৃষ্টিতে ভিজে কিন্তু অবস্থান করছে। এই পাশ দিয়ে আসেন, এই পাশে আসেন, এদিকে আসেন, এদিকে দাঁড়ান, এই জায়গাটা দাঁড়ান। কানপুর শুভপুরের ভিতরে বুঝলি পুরান নদী, পুরান গাং ভরট হইয়া পানি যাইতেছে না। ওইদিকে অনেক বাড়িঘর তল ভরে গেছে, ঘরের ভিতরে কমর পানি, হাঁটু পানি বুঝলি। একটু যদি জগন্নাথপুরের একটা খাল আছে, ওই খালটা যদি একটু ক্লিয়ার করে দেয় তাহলে আমাদের এই এলাকাটা কিছুটা শান্তি। আমরা তো জানতে পারছি যে নদীর বিভিন্ন পারে ফাটল দেখা দিয়েছে, এই বিষয়ে প্রশাসন সজাগ হয়েছে। আর ওই কানপুর শুভপুরের ভিতরে আর কি এটা আমরা কানপুরে পানি আটকাইয়া, কানপুরে পানিটা আটকাইয়া মনে হয় কানপুর শুভপুর আমাদের টিক্কাতুর এদিকে বিভিন্ন বাড়ি গোমতীর ওই পারে মানে বাড়িঘর তল ভরে গেছে, ঘরের ভিতরে আডু পানি, কমার পানি। যদি একটু জগন্নাথপুরে বান্ডা একটু ক্লিয়ার করে দেয় তাহলে ওই পানিটা ওদিক দিয়ে চলে যায়। আচ্ছা, আমরা যেটি জানতে পেরেছি কুমিল্লা গোমতী নদীর দুই পাশে, বিশেষ করে আমরা যেটি জানতে পেরেছি যে বানাসু এলাকা, পালপাড়া এবং আমরাতলি যে সাইডটি, সেই সাইডে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পানি ঢুকেছে। এবং এই নদীর যে সড়ক রয়েছে সেই সড়ক অতিক্রম করে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। তবে যারা আছেন দুই পাড়ের মানুষ তারা সতর্ক অবস্থায় থাকবেন। প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা যেটি দেখতেছি শহরের বিভিন্ন জায়গায়ও কিন্তু পানি জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরেও কিন্তু প্রচুর পরিমাণ পানি আমরা দেখতে পেয়েছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আমরা এই দুর্যোগ মুহূর্ত থেকে আমরা রক্ষা পেতে আল্লাহর সহায় হই। আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ রাখেন এবং আমাদেরকে যেন কুমিল্লা গোমতী নদীর যেন বাঁধ কোথাও যেন ভয়ানক অবস্থা যেন না ভেঙে যায়। আমরা চাই যে আমরা মানুষ যেন নিরাপদে থাকতে পারে। যারা আছেন তারা, যারা দূর দূরান্ত থেকে রয়েছেন, তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই গোমতী নদী কিন্তু এখন এই মুহূর্তে আমরা যেটি দেখেছি যে কিন্তু ভারতের যে উজারের যে পানি, উজাল ঢলের পানি কিন্তু নেমেছে এবং বলা যেতে পারে গোমতী নদী এখন খুবই খারাপ অবস্থায় আছে। একবারে সড়কের উপরে কাছাকাছি চলে আসছে পানি। হয়তো রাত হওয়ার কারণে কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না। আমরা তারপরও একটু এসেছি, আমি নিজেও কিন্তু ঝুঁকি নিয়ে এসেছি রাতের বেলা নদীর পানি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এই মুহূর্তে কুমিল্লা গোমতী নদীর টিক্কাতুর ব্রিজের উপরে আছি। এখানে আমরা যেটি দেখছি যে রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু গোমতী নদী ততই ভয়ঙ্কর হচ্ছে। আমি আবারও বলছি যে এই রাতটি কিন্তু আমাদের একটি ইতিহাসের ভয়ঙ্কর রাত। এবং এই আমরা যেটি দেখেছি যে গোমতী নদী কখনো আমার বয়সে আমি এত পানি দেখিনি। কারণ যেই পরিমাণ পানি বৃদ্ধি পাচ্ছে, ভারতের উজার পানি পাশাপাশি গত 3 দিন ধরে যেই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানি কিন্তু নদীতে সীমাহীন বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। আমি অনেক জায়গায় জলবদ্ধতা, বন্যা নিয়ে নিউজ কাভারেজ করেছি, কিন্তু গোমতী নদীর এমন রূপ আমি কখনোই দেখতে পাইনি। এবং আপনাদেরকে আবারও জানাতে চাচ্ছি সেটা হলো যে গোমতী নদীর দুই পারে কিন্তু শত শত পরিবার বসত রয়েছেন, যারা ঘরবাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং অসংখ্য পরিবার অসহায় হয়ে কিন্তু রাস্তার দুই পাশে রয়েছেন। আমরা যেটি জানতে পেরেছি 14 গ্রাম অঞ্চলে, সেখানেও কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং এই গোমতী নদীর পানি কিন্তু বিভিন্ন জায়গায় ঢুকে গেছে। পাশাপাশি বলা যেতে পারে যে পালপাড়া এবং বানাসু এলাকায় কিন্তু এই গোমতী নদীর পানি প্রবেশ করেছে। এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেও আমরা দেখেছি নদীর পাড়ের মানুষ কিন্তু আসলে খুবই ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। অনেক রাত হয়েছে, যার ফলে আপনাদেরকে কিছুটাই দেখাতে পারছি না। তবে যতটুকু দেখা যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনারা যে যেখানেই আছেন আপনারা একটু নিরাপদ স্থানে থাকবেন, যেন মানুষ নিরাপদ আশ্রয়ে থাকে। এবং যারা মানবিক সংগঠন রয়েছেন আপনাদেরকে অনুরোধ জানানো যাচ্ছে যে আপনারা সকাল হলে আপনারা এই মানুষগুলোর পাশে এসে শুকনো খাবার নিয়ে দাঁড়াবেন
কারণ এই পরিবারগুলো অনেক অসহায় হয়ে পড়েছে। মুরবি, এই যে অঞ্চলের মানুষগুলো যে আছে তাদেরকে খাবার সামগ্রী দিয়েছে কিনা? না না না, কেউ কিছু দেয় না, কেউ কিছু দেয় না, কেউ আয় কেউ নাই। এমনি ওই ফায়ার সার্ভিসে তারা ঘুরতেছে, বিভিন্ন ছাত্ররা ঘুরতেছে, কেউ কোনো কিছু দেয় না, কেউ আইয়া দেখে না, কেউ চায় না, এই অবস্থা আর কি। কেউ কোনো খোঁজখবর নয়। এখানে তো শত শত পরিবার রয়েছে। অনেক অনেক শত শত না, কয়েক লক্ষ পরিবার, হ্যাঁ কয়েক লক্ষ। আমরা বিবির বাজার থেকে ধরিয়া হ্যাঁ দাউদকান্দি পর্যন্ত মনে করেন যে প্রায় কয়েক লক্ষ পরিবার, শুধু কুমিল্লা না, কুমিল্লার বিভিন্ন জায়গায় মনে করেন যে কয়েক লক্ষ পরিবার। এই যে নদীর পাড়ে যারা আছে সবার ঘরবাড়ি তলাই গেছে, তাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই, তাদের মাথামানা বার করার মতো কোনো জায়গা নেই। প্রশাসন যোগাযোগ করতে কিনা? প্রশাসন এমনি আইসে আইয়া ঘুরে ঘুরে গেছে, হ্যাঁ, কোনো প্রশাসন এমনি আইয়া ঘুরে ঘুরে গেছে, এমনি কোনো কিছু হয় না। এমনি এলাকা থেকে মাইকিং করে কইছে যে যারা বাড়িঘর তল পড়ছে আপনারা আশ্রয়কেন্দ্রে চলে যান, এলাকার স্কুল আছে স্কুলে চলে যান, এই এর থেকে আর বেশি কিছু নেই। এখন আপনারা কি চাচ্ছেন, মানে এই যে অবস্থা আমরা খারাপ? চাচ্ছি যে গুমতি নদীর পানি এত জোর বাইরে গেছে, পানিটা মনে করেন যে আমরা যদি গ্রামের দিক দিয়ে একদিক দিয়ে নিবিড় করে দেয়, তাহলে মনে করেন যে শহরটা একটু বাঁচবো, সবাই বাঁচবো, এড়িয়ে চাচ্ছি। আসলে এই মুহূর্তে যে কুমিল্লা গুমতি নদী, সেই গুমতি নদীর পাড়ে আমি আছি। এখানে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হিসাবে রয়েছে, যেটি আমরা গুমতি নদীর পাড়ে সাধারণ মানুষকে ঘুরে দেখি। আপনার পাশে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা গুমতি নদীর টিকাচর ব্রিজের উপরে। আবহাওয়ার যে অবস্থা দেখতে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝেও কিন্তু কুমিল্লা গুমতি নদী কিন্তু ভালো নেই। এবং ভারতীয় যে ঢলের পানি, সেই ঢলের পানি কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়ে নদীর দুই পাশে কিন্তু বলা যেতে পারে খুবই ভয়ঙ্কর অবস্থা। আসলে কি হবে সেটা আমরা বুঝতে পারছি না। যদি এভাবে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা মনে করি যে গুমতি নদীর বাঁধ ভেঙে কিন্তু শহরেও পানি প্রবেশ করতে পারে। সব কিছু মিলিয়ে বলা যেতে পারে যে আসলে নদীর দুই পাড়ের মানুষ যে গত 2 দিন ধরে তারা ভেবেছিলেন হয়তো বৃষ্টির পরে কিন্তু হয়তো পানি কমে যাবে বা পানি নেমে যাবে, কিন্তু পানি নেমে নেয়। তারা ঘুমিয়েছিলেন, অনেকে পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। গত 3 দিনের টানা বৃষ্টির কারণে নদী একেবারে পানি থই থই হয়ে পড়েছে। এবং এই মুহূর্ত প্রচণ্ড বৃষ্টির মধ্যে কিন্তু একদিকে বৃষ্টির পানি, অন্যদিকে কিন্তু ইন্ডিয়ান পানি, ভারতীয় যে পানি বলা হচ্ছে, এখানকার এলাকাবাসী বলছে ভারতীয় পানির কারণে কিন্তু নদী আরো কয়েক গুণ ভয়ঙ্কর রূপ নিয়ে। তো সব কিছু মিলে নদীর যে দুই পাড়ের যে বাঁধ, সেটিও হুমকির মুখে রয়েছে। এবং আমি এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম, চাঁদপুর ব্রিজ, শুভপুর এবং পালপাড়া, সব জায়গায় দেখলাম যে আসলে পানির যে অবস্থা সেটা কিন্তু ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বৃষ্টির পাশাপাশি কিন্তু মানুষ যারা আছেন তারা বিভিন্ন জায়গায় কোনো রকমে রাত কাটাচ্ছেন। বলা যেতে পারে যে ভয়ঙ্কর রাত হিসাবে এই নদীর দুই পাড়ের মানুষের কিন্তু খুব কষ্ট হচ্ছে। এবং তারা অনেকেই না খেয়ে আছেন, তারা মনে করতেছেন যে তাদের যে আসবাবপত্র ছিল সেগুলি তারা বের করতে পারেন নাই, অনেক প্রয়োজনীয় কাগজপত্র ছিল তারা বের করতে পারেন নাই। সেই অবস্থায়, এমন অবস্থায় কিন্তু নদীর পাড়ের মানুষদের মন মানসিকতা ভালো নাই, তারা দুশ্চিন্তায় আছেন যে কী হবে, এবং তারা সব কিছু হারিয়ে ফেলছে, তারা খুবই অসহায় অবস্থায় রয়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যেতে পারে যে আসলে আমরা একটু ভয়ঙ্কর রাত পার করছি। যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা যারা এই মধ্যরাতে আপনারা এখানে আছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আসলে আমিও ভয় পাচ্ছিলাম, এই রাতে আপনারা আমার পাশে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে কয়েকজন লোক রয়েছেন, তারা আমাকে সহযোগিতা করেছেন। এখানে দাঁড়ানোর জন্য একজন বৃদ্ধ লোক দাঁড়িয়েছেন, তিনি ছাতা দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। যাই হোক, সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, যেন মানুষ কোনো বিপদে না পড়ে। মানুষের জন্য আপনারা দোয়া করবেন। যার যার অবস্থান থেকে আপনারা এই বন্যার পরিস্থিতি মুহূর্তে যারা যেখানে আছেন কুমিল্লার মানুষের পাশে থাকবেন। যারা নদীর দুই পাড়ের মানুষ রয়েছেন তাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা থাকবেন। কিছু বলবেন আপনি?
আসলে আজকে তো অসংখ্য ঘর বাড়ি রয়েছেন, তারা মাল সামানা কোথায় নিচ্ছে? তারা ওই যে কেউ আশ্রমে নিচে, কারা বাড়িতে নিচে, কারা এই আত্মীয় স্বজনের বাড়ি ঘরে নিয়ে রাখছে। তারা কেউ আত্মীয় স্বজনের বাড়িতে, আবার ওই আশ্রমে নিচে, আবার সঙ্গে সালেয়া উচ্চলা বিদ্যালয় নিয়ে রাখছে, এবং কি আরো বিভিন্ন জায়গায় নিয়ে রাখতেছে মালামাল, ওখানে বাইর করতে আছে, এখনো মালামাল বের ওখানে করতেছে? মালামাল বাইর করতেছে। ওই যে এদিকে সংগ্রাস দিঘির পাড়ের দিকে মালামাল বাইর করতেছে ওখানে। কোন দিকে? এদিকে? এই যে ওইদিকে। আচ্ছা, এই যে যারা বের করতে পারেন না তার কি অবস্থা? যারা বের করতে পারে না, যারা আশ্রমে রয়েছে, তারপর অনাহার, এদিকে ঘুরেন, একটু ঘুরেন, এদিকে ঘুরেন। হ্যাঁ, যারা এখনো বের করতে পারেনি, তারা আলাদা এখনো বাড়ির কাছে বাড়ির মালামাল বার করার চেষ্টা করতেছে, পারতেছে না। পানিটা কোথায় কোথায় জমেছে এবং আপনার কাছে কি মনে হচ্ছে নদীর পাড়ে কেমন বাড়ি করছিল? বাড়িঘর প্রচুর বাড়িঘর আছিল, এরপরে বাড়িঘর করতে আছে, এমনকি ভাঙার চেষ্টা আছে আর কি। তারা কি আসলে তাদেরকে আজকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে কিনা বা তারা মনে হয়েছে না খাওয়া দাওয়া। তারা ছেলে মেয়েরা কিভাবে আছে? ছেলেমেয়েরা আছে, তারা যে আত্মীয়ের বাড়ি থেকে গেছে, তারা এখান থেকে খানা দাওয়া পাইতেছে আর কি। আর নইলে অনেক সরকারিভাবে অনেক খানা টানা পাইছে না তারা, এই জন্য। এখন এই যে রাত হচ্ছে, যত গভীর হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে এখানে যে যারা নদীর পাড়ে ফসলের জমি ছিল? এগুলো তো না, এগুলো সব চলিয়ে নিয়ে গেছে, এগুলো কি আর এখন কি পানির অবস্থা আপনি কেমন দেখছেন? পানি অবস্থা দিন দিন বড় বাড়তে আছে, কমতির কোনো আশা নাই, বাড়তেই আছে পানি। এই পানিগুলো কোথা থেকে আসছে? এই যে পানি দিয়ে ইন্ডিয়ার থেকে পানি দিয়ে ছাড়ছে, ইন্ডিয়া ভারতের সুইচ গেট ছেড়ে দিচ্ছে, যে ওই যে পানিগুলা কি গেট ছাড়ছে? সুইচ গেট, এটা ইন্ডিয়ার সুইচ গেট ছাড়ার পরে এই পানি, আজ 2 দিন ধরে এই পানি, আর আগে কোনো তো পানি ছিল না। কালকে সকাল থেকে এই বিকাল পর্যন্ত, আজকে সন্ধ্যা পর্যন্ত এই পানি। কালকে আরো পানি কম আসছিল, এখন পানি বাড়তে আছে। আবার বিকাল বেলা তো আমরা এখানে ছিলাম। আপনার মনে করেন যে শেখ হাসিনা সরকার প্রথম ক্ষমতায় আওয়ার পরে এদিকে আসে প্রায় 17-18 মাস পরে একটা বন্যা হয়েছিল, হওয়ার পরে যে এটা আপনার কত সালে এটা বন্যাটা হয়েছিল? এটা উনি যে ক্ষমতা হওয়ার প্রায় 1.5 বছর পরে একটা বন্যা হয়েছিল ইন্ডিয়াতে। বড় বন্যা হওয়ার পরে একটা পানি হয়েছিল, হওয়ার পরে ওইটা ওই দেবপুর দিয়ে ভেঙে দিয়েছিল, বুঝছেন? এরপরে দেবপুর দিয়ে ভেঙে দিয়েছিল ওই বড় বিদ্যুৎ অফিসের সামনে দিয়ে। কিন্তু এই দীর্ঘদিন যাবত আর এই আল্লাহর রহমতে এই বন্যা টন্যা হয় নাই, এইভাবে পানি আসে না। আবার কালা ইন্ডিয়ার থেকে এইভাবে পানি ছাড়ছে, যে আমাদের মনে করেন যে আচ্ছা, ইন্ডিয়ার পানির পাশাপাশি তো কুমিল্লায় গত 2-3 দিন ধরে বৃষ্টির পানি। কুমিল্লা আপনার বৃষ্টি হইলো, কুমিল্লাতে যদি বৃষ্টি হয়, আমাদের গুমতি নদীতে এত পানি হয় না। কেন হয় না? আমরা বর্তমান টিকাচর আছে, টিকাচর থেকে আপনি মনে করেন যে সীমান্ত হইলো মাত্র 3.5 মাইল ভিতরে, আচ্ছা, অর্থাৎ আপনার 4 থেকে 4.5 কিলো ভিতরে। হ্যাঁ, সীমান্ত 4 থেকে 4.5 কিলো ভিতরে যদি হয়, এতটুকু পানি গুমতিতে নামার কথা না। সম্পূর্ণ পানিটা ইন্ডিয়ান পানি, সম্পূর্ণ পানিটাই তারা ইন্ডিয়ান পানি ছাড়ছে। সুইচ গেট সে খুলে দিয়ে পানিটা ছাড়ছে। ওই যে কটক বাজার চেকপোস্টের সামনে সুইচ গেট আছে, ওই সুইচ গেট খুলে দিছে। দেওয়ার পরে যে আমাদের মনে করেন যে এত বড় মহাবিপদ হয়ে দাঁড়াইছে আর কি। তারা যদি পানিটা না ছাড়তো, গুমতি নদীতে এরকম পানি হওয়ার কোনো প্রশ্নই আইয়ে না। এটা পুরোটাই একটা এক্সারসাইজ করে লেছে। আজকে প্রায় অনেক বছর পরে এত বড় ঢল হয়েছে, এই একমাত্র ইন্ডিয়ার পানির কারণে। আচ্ছা, যাই হোক, এখানকার এলাকাবাসী বলছেন যে আসলে ভারতীয় যে উজার পানি, সেই উজার পানি ঢলেই কিন্তু গুমতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এবং এই গুমতি নদীর পানি বৃদ্ধি পাওয়ার কিন্তু নদীর দুই পারে কিন্তু অসংখ্য ফসলের জমি, মানে বলা যেতে পারে 14 গ্রাম থেকে একবারে মেঘনা পর্যন্ত যে নদীর দুই পার রয়েছে, সেই দুই পারে যে ফসলের জমি রয়েছে, সেই ফসলের জমিও কিন্তু আসলে ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা একটু যেটি দেখাতে চাচ্ছিলাম যে এই মধ্যরাতে কিন্তু আসলে কুমিল্লার গুমতি নদী কিন্তু ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। বিভিন্ন জন আমরা দেখছি যে টুকিটাকি বিভিন্ন প্রশাসনিক গাড়িও কিন্তু এসে কিন্তু এই নদীর পাড়ে অবস্থান করছেন। আমি টিকাচর ব্রিজ এলাকায় এসেছি, কারণ এখানকার যারা মানুষ রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন এবং যে কুমিল্লাবাসী রয়েছেন, তাদেরকে আসলে সতর্ক করার জন্য এসেছি। আপনারা যারা নদীর পাড়ে আত্মীয় স্বজন রয়েছে, তাদের পাশে আপনারা থাকবেন, কারণ এই গুমতি নদী কিন্তু ভালো নেই। গুমতি নদী আমরা বলতে পারি যে আমাদের শহরও ভালো নেই, কারণ শহরের ভিতরে টানা বৃষ্টির কারণে কিন্তু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এবং এই মুহূর্তেও আমরা দেখছি যে প্রশাসনিক কয়েকটি গাড়ি আমরা দেখেছিলাম যে তারা যাচ্ছেন, তবে নদীর পাড়ে যারা মানুষ ছিলেন তারাও কিন্তু এখানে
যে সব অবস্থায় মিলে বলা যেতে পারে যে ভয়ানক পরিস্থিতির অবস্থা আছেন। অনেকের ঘুম নেই, যারা ঘুমাতে পারেননি তারা ঘুমাচ্ছেন না, তারা সজাগ থেকে, কারণ তাদের বাড়িঘরে পানি ঢুকে যাওয়ার কারণে তারা বাড়িঘরের পাশে অবস্থান করছেন, কারণ এখানে এক ধরনের সুবিধাবাদী মানুষ রয়েছেন যারা আসলে তাদের আসবাবপত্র নেওয়ার আতঙ্ক করছেন। কথা বলবেন? বলবেন? আপনার কথা বলবেন? অনেক বাতাসও রয়েছে, গোমতী নদীর পাড়ে অনেক বাতাসও আমরা দেখতে পাচ্ছি, যে বাতাসে কিন্তু আমি যে ছাতি নিয়ে এসেছি সে ছাতি ধরে রাখতে পারতেছি না। ভাই আপনারা কি দেখছেন, গোমতী নদীর পানি যে এভাবে বাড়তেছে, কি আতঙ্কে আছেন কিনা আপনারা? অবশ্যই আতঙ্ক, কি বলে হুম? বিপদ সীমার কাছাকাছি আইসা পড়ছে। যারা বানবাসী ছিল তারা তো পুরো ডুবে গেছে, গলা সমান পানি ছিল। হ্যাঁ, এই পানি কোথায় কোথায় গেছে? এটা আপনার আমি যদি জানি পালপাড়া বাড়িয়া অনেক দূর গেছে। আচ্ছা, পাড়ার কাছাকাছি আইসা পড়ছে। কোন জায়গায়? এই যে পালপাড়া, কানপুর ব্রিজ, হুম, তারপর আবার এদিক দিয়া তিতাস, পুরো কুমিল্লাতে ঘুরতে যত ইয়ে আছে। এইভাবে পানি বাড়তে থাকলে কি আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে শহরে পানি ঢুকে যাবে? আশঙ্কা করা যাইতেছে, বৃষ্টি তো রাতে আরো বেশি হচ্ছে। 100% দেখা যাচ্ছে ওয়েদারে 4টা থেকে 8টা পর্যন্ত 100% হবে। একটু এদিকে আসেন তো, একটু ওই আলোটার কাছে আসেন একটু। একটু এই আলোটার সামনে একটু দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান, একটু দাঁড়ান। মানে এই যে নদীর পাড়ের অবস্থা, ভয়ানক অবস্থা, পরিস্থিতি, হ্যাঁ, আপনার কাছে মানুষ যে অসহায় হয়ে পড়েছে, এই পানি আসলে দুই পারে যে পানি বন্দি মানুষ, তারা এখন কোথায় গেছে আপনারা কি জানেন? তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যাচ্ছে। যার যার শহরে যত মানুষ পরিচিত আছে, স্কুল কলেজ, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় নিচ্ছে। বিভিন্ন জায়গায় যারা শহরে আত্মীয় স্বজন আছে উপরের সাইডে, নদীর ওই পার তো পুরোই নিচে। আমি শুনতেছি ব্রাহ্মণপাড়ার ওইদিকে আপনার ইয়া করবো, বান করে দিব, এখানে পানি ঢাল করে দেবে। আচ্ছা, সবাই আতঙ্কের মধ্যেই আছে। তো এই পানিতে যে অনেক কিছু ডুবে গেছে, মানুষের কি হবে? এটাই তো আল্লাহ ভরসা। মানে ইন্ডিয়ার পানি যদি আর না ছাড়ে তখন কিছুটি হবে। আপনি যে এখানে এসেছেন, মানুষের কি কি অবস্থা দেখছেন মানুষের? কি বলবো, দেখে তো আসলে নিজে আবেগ আপ্লুত হয়ে পড়ছি। এত কষ্ট করে যে সবাই দাঁড়িয়ে আছে, সবাই তো মানে আতঙ্কে আছে। আমি নিজেও এসে খুব আতঙ্ক বোধ করছি, কারণ পানি কিন্তু ডে বাই ডে পানি বাড়ছে। তারপর আপনার বিপুল সীমার উপর দিয়ে পানি যাচ্ছে। এখন কখন কোন দুর্ঘটনা হয়ে যায়, আমি মহান রাব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা করছি, যাতে এই আপনারা কি এই মানুষের পাশে আসার জন্য দাঁড়িয়েছেন? অবশ্যই আমরা আসছি দেখার জন্য আর কি প্রয়োজন, বিশেষ করে শুকনো খাবার এবং ওরসালাইন, এই সময় বিশুদ্ধ পানির দরকার। এগুলোই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দেওয়ার জন্য যার যেটা প্রয়োজন এটা মেটানোর জন্য আমরা আসছি। এর জন্য সরজমিনে দেখতে আসছি। আপনার তো এখানে এসেছেন, আসলে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি গোমতী নদীর, আপনার কাছে কি মনে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন কিনা? মানুষের পাশে অবশ্যই দাঁড়ানোর প্রয়োজন, কারণ এই বিপর্যয় বেশি দিন থাকবে না ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, কিন্তু এখন আমাদের সবাই দাঁড়ানো উচিত। আমরা সবাই যার যার জায়গা থেকে একটু হলেও একটু করে আমরা সবাই হাতে আসবো, সবাই সাহায্য করব, বাচ্চা হোক, সবাই শুকনো খাবার হোক, আপনারা সবাই আসবেন, এটার জন্য আহ্বান করছি সবাই। সবাই আসবেন। আমরা তো আসছি, যেমন ভাবি তুমি আমি যদি ভাবি আমরা তিনজন আসছি। আচ্ছা, যাই হোক, এখানে কয়েকজন যারা মানবিক কর্মকাণ্ড করেন তারাও এসেছেন এখানে। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছেন, আপনারা তো এখানে এসেছেন যে এই মানুষগুলো খোঁজখবর নেওয়ার জন্য আপনারা এসেছেন, আপনারা তাদের পাশে থাকবেন এবং এই যে পরিস্থিতি দেখলেন,
কি মনে হচ্ছে আসলে পরিস্থিতিটা খুবই খারাপ কিনা? আসলে ভাইয়া আজকে এখানে এসে মানে বাস্তবটা দেখতেছি, এতদিন আপনাদের নিউজ দেখেছি, ভিডিও দেখেছি, বাট এইরকমটা উপলব্ধি করতে পারিনি। বাট আজকে সত্যি উপলব্ধি করতে পারছি এবং আমরা যারা আপুরা আছি এবং আমাদের জারিঞ্চের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা 2-1 দিনের মধ্যে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো পারলে 10 জনের জন্য দিব, ইনশাআল্লাহ দিব আমরা। এটা খুবই খারাপ পরিস্থিতি, পুরো পানি টইটই করতেছে। আমরা আমাদের সবাইকে হেফাজত করুক এবং আমাদের এখানে অসংখ্য ভাইয়েরা আছে যারা রাত জেগে সবকিছু দেখতেছে বা মানুষের জানমালের নিরাপত্তা দিচ্ছে। এটা দেখে খুব ভালো লাগছে যে অনেক ইয়াং জেনারেশন আমাদের রাস্তার উপরে বসে আছে এবং দাঁড়িয়ে আছে, দেখতেছে এবং বৃষ্টিতে ভিজতেছে। এটা খুবই ভয়ঙ্কর, মানে খুবই খারাপ। আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ, বাচ্চা কাচ্চা নিয়ে, বাট এই যে ভাইয়ারগুলো আছে, আঙ্কেলগুলো আছে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, তাদের দেখে আসলেই খারাপ লাগতেছে। চেষ্টা করবো একজনের মানে আপনারা কি এসেছেন নিজের চোখে দেখার জন্য যে পরিস্থিতির কি অবস্থা? হ্যাঁ, দেখার জন্য। একটা জিনিস হচ্ছে মানুষের মুখে শুনে, আরেকটা হচ্ছে দেখে। আমরা যেটা দেখে উপলব্ধি করলাম যে আসলে আমরা একটু সময় ভিজে আমাদের এই অবস্থা হয়েছে, তারা ঘন্টার পর ঘন্টা ভিজতেছে। এটা আসলে আমাদের জন্য আমি একটু কথা বলি। ভাবি জারিন্স বেজক পার্লার থেকে আসছে, আমি আরএন এন্টারপ্রাইজ, আমি আয়রা বুটিক্স। আমরা এই 3টা কোম্পানির সমন্বয়ে আমরা একটা কিছু করতে যাচ্ছি আর কি। এখন আমরা এই জন্য আসছি কার কি প্রয়োজন এটা জানার জন্য, সেই অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। যে আপনি শুনছিলেন যে আসলে আপনাকে যে এত রাতে এসে আপনি নিউজ করতেছেন, সবাইকে দেখানোর ব্যবস্থা করতেছেন এবং আমরা আসি যে যার জায়গা থেকে যতটুকু পারি, আমরা যদি 1 কেজি মুড়ি একজন দিতে পারি সেটা দিয়ে একজনের পাশে আমরা দাঁড়িয়ে। যে আঙ্কেল কি পরিমাণে কষ্ট করতেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ধন্যবাদ জীবন ভাই আপনাকে যে আপনি এত রাতে ভিজে আপনি এত সুন্দর রিপোর্ট করতেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। যে আসলে যারা এসেছে তারা কিন্তু সাধারণ মানুষদের খোঁজখবর নেওয়ার জন্য এসেছেন। এখানে নদীর পাড়ে যারা বসত রয়েছে, যাদের বাড়িঘর রয়েছে, তারা পাশে আছে, কারণ তারা জানে তাদের ঘর বাড়িতে পানি ঢুকে গেছে এবং সেই সকল মানুষদেরকে দেখার জন্য এবং তাদের খোঁজখবর নেওয়ার জন্য তাদেরকে আশ্বাসও দিয়েছেন তারা সাহায্য করবেন। এবং আমি কুমিল্লাবাসীকে অনুরোধ জানাবো যে কুমিল্লার যারা বিভিন্ন সংগঠন রয়েছেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছেন, তাদেরকে গুমতির 2 পারে যারা মানুষ রয়েছেন, যারা পানিবন্দী হয়েছেন, তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো সবকিছু মিলে আজকে আমরা ভয়ঙ্কর রাত অতিক্রম করছি। এখন এই বৃষ্টির মুহূর্ত আমরা কিন্তু কাকা আপনি সামনে আসুন, আপনার সামনের দিকে আসুন। আমি গোমতী নদীর পাড়ে এসেছি শুধুমাত্র আসলে যারা আমার নিউজ দেখেন বা যারা আমাকে ফলো করেন তাদেরকে দেখানোর জন্য আমি এসেছি, কারণ আমি নিজেও কিন্তু আসলে খুবই আতঙ্কে অবস্থায় আছি। আসলে সকাল হলে আপনার কাছে কি মনে হচ্ছে যে পানি কমবে কি কমবে না? না, পানি কমার কোনো ইয়া দেওয়া যাচ্ছে না। পানি কমার কোনো কিছু দেওয়া যাইতেছে না। পানি কি বাড়বে? এভাবে কি পানি বাড়তে থাকবে? হ্যাঁ, পানি আপনার প্রতি ঘন্টাতে আপনার 2.5 ইঞ্চি বাড়তেছে, 2.5 ইঞ্চি বনে 3 ইঞ্চি, 3 ইঞ্চিও বাড়তেছে প্রতি ঘন্টাতে। কাকা, এই যে আপনি তো এখানকার এখানে না, এই যে মানুষদের ফসলের জমি তলিয়ে গেল, এখন মানুষ কিভাবে বাঁচবে? আল্লাহ ছাড়া আর কেউ নেই, কষ্ট করে চলবে। এই ফসল মার গেছে, ইয়ে উড়ে গেছে, এই মাটি কাটতে তো শেষ করছে। গুমতির পুরা সর মাটি কাটতে লেগেছে। মাটি কাটার কারণে কি এখন মনে হচ্ছে গুমতির বাদ হুমকির মুখে? এত পানি আসলো না। আমরা কয়েক জায়গায় শুনছি যে বানাসু আর বেশ কিছু জায়গায় কিন্তু আসলে গুমতি নদীর সড়ক ফাটল দেখা দিয়েছে। এখন আপনারা নদীর পাড়ে বাসিন্দা হিসেবে মানে কি চাচ্ছেন আপনারা? এই আমরা গরিবের কোনো খাদ্য মধ্যে দিলে আমরা চাই, খাদ্য সামগ্রী চাচ্ছেন? আমরা কোনো যোগাযোগ হয়েছে। হ্যাঁ, এই যারা এখানে আপনার প্রাণী গরু ছাগল পালন করতেন, এই সকল গরু ছাগলগুলো এবং পাশাপাশি যাদের প্রয়োজনীয় জিনিসপত্র ছিল এগুলি তারা রাস্তায় রেখেছেন, এগুলি কি নিরাপদে আছে কিনা? এমনি অন্য কোনো আতঙ্ক আছেন আপনারা? শুধু পানি আতঙ্কে, মানে বন্যা পরিস্থিতিতে পড়তে পারেন এরকম চিন্তা ভাবনা হচ্ছে? আচ্ছা, এই পানিগুলি বৃদ্ধি পাওয়ার কারণ কি? ভারতের পানি। আপনি কিছু বলবেন? বলেন, আপনি তো এখানে ঘুরতেছেন, বলেন। যাই হোক, অনেকে এখানে রয়েছেন, তারা কিন্তু এই বৃষ্টিতে ভিজেও কিন্তু সজাগ রয়েছেন, কারণ তারা আসলে নির্ঘুম রাত কাটাচ্ছেন, বলা যেতে পারে যে নির্ঘুম রাত কাটছে কুমিল্লাবাসীর।
এবং এখানকার যে যারা দুই পারের মানুষ রয়েছেন তারা আশেপাশে রয়েছেন, হয়তো আলোর কারণে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু যে নদীর পাড়ে আমরা যেটি দেখেছি যে মানুষের যে দুশ্চিন্তা, মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে, নিজের চোখে না এসে দেখলে বোঝা যাবে না। তবে আমি সবার কাছে একটা অনুরোধ জানাচ্ছি, আপনারা আসলে এখানে বিনোদনের জন্য না এসে যদি মানুষের পাশে যদি মানবিক হয়ে আপনারা দাঁড়ান, এবং যাদের ঘরবাড়ি পানিতে ডুবে গেছে এবং যারা কোনো আসবাবপত্র নিতে পারেননি, তাদের সব কিছুই কিন্তু অসহায় হয়ে পড়েছে, আপনারা মানবিক হয়ে তাদের পাশে দাঁড়াবেন এবং তাদের যেন নিরাপদ আশ্রয়ে থাকতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। প্রিয় কুমিল্লাবাসী, আপনারা এই ভয়ঙ্কর রাত্রি অতিক্রম করছেন, আপনারা সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে এই দুর্যোগ মুহূর্তে থেকে যেন রক্ষা করে এবং আমরা যেন আসলে নিরাপদভাবে থাকতে পারি। সবাই নিরাপদ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন নদীর দুই পারের মানুষ যেন নিরাপদে থাকে, ভালো থাকে এবং আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে। তো আজকের মতো এই নদীর পাড়ের থেকে আমি এখন বিদায় নিচ্ছি। হয়তো সকালে আমি আপনাদেরকে টেলিভিশনের মাধ্যমে আরও অনেক কিছু জানাতে পারবো, তথ্য জানাতে পারবো। সকালে 9টার পর থেকে আমি নিউজ 24-এ থাকবো, আপনারা নিউজ 24-এর পর্দায় চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কাকা, আপনাকেও ধন্যবাদ সাথে দিয়ে হেল্প করার জন্য। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।